এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি নানির আপকামিং যে সিনেমা হিট দ্য থার্ড কেস, এটা টিজার কালকে বেরিয়েছে, তো এটা রিয়াকশন দেবো। তো দেখুন, আমার এক কথা কিন্তু এই টিজারটা দারুণ লেগেছে বস, স্টাইলিশ লেগেছে, মানে খুব স্লিক আর স্টাইলিশ প্রেজেন্টেশন হয়েছে। আর এবার কিন্তু যা ভিজুয়ালস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা কিন্তু হিট ফ্র্যাঞ্চাইজির কিন্তু সবথেকে দামি আর সবথেকে কস্টলিয়েস্ট ফিল্ম হবে, এবারে সবথেকে দামি ফিল্ম হবে। বিকজ এবারে নানি, এবার এই ক্যারেক্টারটা অর্জুন সরকার এবারে কিন্তু এখানে লিড রোল প্লে করবে। তাকে হিট পার্ট 2তেও কিন্তু দেখা গেছিলো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে। আর সবথেকে আগে এটা বলে দিই, প্রথম দুটো হিটের কিন্তু প্রডিউসার কিন্তু নানি ছিল। প্রশান্তি টিপ্পিনেনি ওর আর কি বিজনেস পার্টনার, ওর পার্টনার আর কি। ওয়াল পোস্টার সিনেমা ওর কোম্পানিটার নাম। তো প্রশান্তি টিপ্পিনেনি কিন্তু ওর পার্টনার। তো ওর পার্টনারের সঙ্গে নানি কিন্তু প্রথম দুটো সিনেমা প্রডিউস করেছে, এবার হিট 3তেও নিজেই আসছে। তো হিট কিন্তু আমরা দেখেছি একটা খুব সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু কনভার্ট হয়েছে। হিট পার্ট 1-এ আমরা দেখেছিলাম বিশ্বক সেনের ক্যারেক্টারটাকে, আর হিট 2-তে ছিল শেষ আদিবি। এবারে হিট 3-তে কিন্তু নানি লিড রোলটা প্লে করছে। তো তার ইন্ট্রো শুরু হচ্ছে এইভাবে যে কাশ্মীরে, ঠিক আছে, পাহাড়ি এলাকায় আর কি একটা গাড়ি চলছে। ওদিকে একটা অফিসারকে ফোন করছে, হেডকোয়ার্টার্স থেকে একজন ফোন করছে, তার একটা অফিসারকে টেন্টের ভিতরে সে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে যে আপনার অফিসারে কিন্তু প্রাণ বিপদে আছে। তার এই অফিসার, সে কি এখন কি গাড়ি চালাচ্ছে, সেই কি গাড়ি চালাচ্ছে? বলছে হ্যাঁ গাড়ি চালাচ্ছে, তার প্রাণ বিপদে আছে। তো টেন্টে বসা ওই লোকটা বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হেডকোয়ার্টার সে অফিসার বলছে ঠিক আছে তখন তখন সে বলছে যে আপনি যাকে বলছেন যার প্রাণ বিপদে আছে, সে নিজেই কিন্তু একটা বিপদ। এইভাবে আর কি তার ইন্ট্রো হচ্ছে, তার ক্যারেক্টারের বিল্ড আপ হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি ওই জিপটা নানি চালাচ্ছে, ঠিক আছে। আর দেখানো হচ্ছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, জম্মু অ্যান্ড কাশ্মীরে তার পোস্টিং হয়েছে পুলিশ অফিসার হিসেবে, সেখানে তার একটা পোস্টিং রয়েছে। কিন্তু তার হাত রক্তাক্ত, আর তার গাড়িতে একটা কোদাল পড়ে রয়েছে, সেটাতে রক্ত মাখা। তার কাউকে সে হয়তো খুন করে এসছে, কাউকে মেরে এসছে। আর ঠিক আছে, আর সেই তরুণ কিন্তু কটা পুলিশ অফিসার্স কিন্তু তার পিছু নিয়েছে, যে কারণে হেডকোয়ার্টার্স থেকে ওই অফিসারটা তাকে বলছিল, ওই টেন্টে বসা ওই অফিসারটাকে, যে আপনার অফিসারে কিন্তু প্রাণ বিপদে আছে, उसकी जान खतरे में, घबराइए मत, वो खुद एक खतरा है। आप समझ तापुरे हेडक्वार्टर ऑफिसरটা বলছে आप समझ नहीं रहे हो सरकार, हाँ वही उसका नाम है। তারপরে দেখাচ্ছে অর্জুন সরকার ওর নাম। ইন্ট্রোটা খুব ভালোভাবে দিয়েছে বস, ইন্ট্রোটা খুব ভালোভাবে হয়েছে, বিল্ড আপ খুব ভালোভাবে দিয়েছে। আর এবারে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিতে নানি ঢুকছে পার্ট 3-তে। নানি যে আগে প্রডিউসার হিসেবে ছিল, সে এবার ঢুকছে। এবার এক কথায় বলতে গেলে, নাও দ্য প্রডিউসার ইজ টেকিং চার্জ। তো এখানে অর্জুন সরকার নাও ইজ টেকিং চার্জ। তো এবার দেখা যাক যে হিট পার্ট 3-তে আমরা আর কি শেষা দেবী আর এই বিশ্বক সেনের ক্যারেক্টার দুজনকে দেখতে পাই কি না, দেখা যাক। তবে এটা আর কি পরের বছর মের 1 তারিখে 2025-এ এটা রিলিজ করবে। তো আমার তো ভাই টিজারটা খুব ভালো লেগেছে। আর এই সময় কিন্তু নানির বাজার খুব ভালো, তেলেগু ইন্ডাস্ট্রিতে বড় বড় যতগুলো স্টার রয়েছে তাদের মধ্যে কিন্তু নানির বাজার সব থেকে ভালো, কারণ নানির পর সিনেমা হিট হচ্ছে। আর নানির সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে, সেটা হচ্ছে ও কিন্তু অনেক ইউনিক টাইপ সিনেমা করতে সে ভালোবাসে। এমন না যে সে একই ধরনের সিনেমা আর কি বারবার করে আসবে, রিপিট করবে, এমনটা নয়। আপনি তেলেগু ইন্ডাস্ট্রি যে বাকি নেপো কিডসদেরকে দেখে নিন না, বাকি স্টার্সে দেখে নিন, যারা স্পেশালি নেপো কিডস, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এরা কিন্তু প্রভাস নয়, এই 4 জন বেসিক্যালি, তারা দেখবেন এক ধরনের সিনেমা করে করে আর কি নিজেদের স্টারডেম এস্টাবলিশ করছে। অ্যান্ড প্রভাসও, ইয়েস, প্রভাস এখন একটু আর কি আলাদা ধরনের হয়তো সিনেমা করা ট্রাই করছে, কিন্তু আগে একই ধরনের সিনেমা করে করে দেখবেন এরা নিজেদের স্টারডেম এস্টাবলিশ করেছিল। তবে নানিকে দেখবেন ও কিন্তু আলাদা ধরনের সিনেমা করছে, একটা সিনেমা এক ধরনের হচ্ছে, তো তার পরের সিনেমাটা পরের অন্য জনরার হচ্ছে আর অন্য ধরনের হয়। তো নানির কিন্তু এই ইউনিক আর কি ফিচারটা রয়েছে। আর একবার আমার মনে আছে, নানি যখন জার্সি সিনেমাটা প্রমোট করছিল, তখন সে সময় বলেছিল যে নেপো কিডসরা এক্সপেরিমেন্ট এই কারণে করতে পারে না, বিকজ তাদের উপরে একটা অনেক বড় লেগেসি থাকে, তাদেরকে একটা তাদের ফ্যামিলির একটা বড় লেগেসি আছে, সেটা তাদেরকে সামলাতে হয়।
এই জন্যে তারা যখন তখন আর কি এক্সপেরিমেন্ট করতে পারে না, যখন তখন আর কি আলাদা রোল করতে পারে না, তাদেরকে সেই লেগেসিটা সামলানোর জন্য তাদেরকে একটা পার্টিকুলার ইমেজ মেনটেন করে যেতেই হয়। কিন্তু যেহেতু আমি আউটসাইডার, মানে নানি তো একজন আউটসাইডার, যেহেতু মানে আমি আউটসাইডার, আউটসাইডার্সরা কিন্তু যে কোনো রোল করতে পারে, মানে ওদের উপরে কোনো ইমেজ প্রেশার থাকে না যে ওদেরকে একটা ইমেজ মেনটেন করতে হবে বা ওদের উপরে কোনো লেগেসি প্রেশার সেটা নেই, তো তারা যে কোনো রোল করতে পারে। তো এটা কিন্তু নানি বলেছিল জার্সি প্রমোট করার টাইমে, আমার মনে আছে। আর নানি কিন্তু সত্যি মানে আলাদা আলাদা ধরনের পৃথক পৃথক সিনেমা করছে। তো নানির এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে যে সে কিন্তু জনরা রিপিট করে না বা তার রোলও রিপিট করে না। তো এবার দেখা যাক। আর এই হিট ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর স্যালেশ কোলানু কিন্তু খুব ভালো ডিরেক্টর। পার্ট 1 পার্ট 2 এই দুটো সিনেমা কিন্তু স্যালেশ কোলানু খুব ভালো করেছে। পার্ট 3টারও সেই ডিরেক্টর। দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। তবে দেখে মনে হচ্ছে এটা কিন্তু কস্টলিয়েস্ট ফিল্ম হবে, সবচেয়ে বড় ফিল্ম হবে আর কি এই ফ্র্যাঞ্চাইজিতে। এবার দেখা যাক সেখানে হয়তো বিশ্বক সেনের ক্যারেক্টারটা বা শেষ আদিবির ক্যারেক্টারকে মেবি আমরা তো দেখতে পেতে পারি। তো আর কি পরের বছরের জন্য অপেক্ষা রইল। মে মাসে আর কি 1ম তারিখে রিলিজ হচ্ছে 2025-এ। লেটস সি কী দাঁড়ায়। তো মানে আপনাদের কেমন লেগেছে এই টিজারটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানান। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটা যারা প্রথমবার দেখছে বা আমার চ্যানেলটাকে যারা প্রথমবার ভিজিট করছেন, আপনাদের অবশ্যই সাজেস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন এখানেই বিদায় নিচ্ছি। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।